উজির সাহেব, জাহাপনা, আমার রাজ্যের প্রজাদের জন্য, আই মিন সিটিজেনদের জন্য আমি নিজেকে উজাড় করে দিয়েছি। রাত নেই দিন নেই, তাদের উন্নতির জন্য আমি ট্রাই করে যাচ্ছি। জি বাদশা নামদার, এ বিষয়ে সিটিজেনদের মনে দ্বিধার কোনো বিষয় নেই। রাজ্যের সবাই আনন্দ ফুর্তি আর ডিজে নিয়ে বেশ ভালোই আছে। বহুত খুব। এবার আমার রাজ্যের অন্যান্য খবর বলুন। বিশ্বব্যাংক পদ্মা চুক্তি বাতিল করেছে, এ বিষয়ে প্রজাদের মধ্যে খুব অসন্তোষ দেখা দিয়েছে। এই বিষয়টি আমিও জানি, তবে আমি ভীত নই উজির সাহেব। আমার দেশের সিটিজেনরা নিজের জীবনের থেকে ওই দেশকে তার বেশি ভালোবাসে। পদ্মা সেতু তাদের দীর্ঘদিনের স্বপ্ন, তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় তাদের এই স্বপ্নকে আমরা নিজেরাই বাস্তবায়ন করব উজির সাহেব। এইসব ছোটখাটো সমস্যার সমাধান করলে আমাদের রাজ্যের মতো আর রাজ্য এই পৃথিবীতে একটিও হবে না জনাব। বহুত খুব উজির সাহেব, আমি তো তাই চাই। আমি চাই আমার দেশের প্রজারা রাজপথ করে হাঁটবে, তাদের প্রত্যেকের বাড়িতে ডিশ অ্যান্টেনা থাকবে, ইন্টারনেট থাকবে, ল্যাপটপ থাকবে, ডিভিডি প্লেয়ার থাকবে, তারা ফেসবুক খেলবে, ব্র্যান্ডেড মোবাইল নিয়ে তারা রাজপথ দিয়ে হেঁটে হেঁটে হেসে হেসে কথা বলবে। আপনার এই স্বপ্ন অবশ্যই পূরণ হবে জনাব, তবে সবকিছুর পর সিটিজেনদের মধ্যে একটা বিষয়ে একটু অসন্তোষ দেখা দিয়েছে। তারা খুব হতাশায় ভুগছে। কি বলছিল জি সাহেব, বলুন। আমার প্রজাদের মধ্যে কিসের হতাশা, কিসের উৎকণ্ঠা, কিসের দুশ্চিন্তা, আমাকে এক্ষুনি খুলে বলুন উজির সাহেব। প্রজারা বলছে একাব্বর বাদশাহ আটকুড়ে উজির সাহেব, তারা আরো বলছে আটকুড়ে বাদশার রাজ্যে বসবাস করা খুবই দুষ্কর। দুর্ভিক্ষ মহামারীতে দেশ ছেড়ে যেতে পারে, তাই তারা ভিসার জন্য বিভিন্ন এমবাসিতে লাইন দিচ্ছে আর ডিবি লটারিতে অংশগ্রহণের চেষ্টা করছে। না উজির সাহেব, না। এত ধন দৌলত, এত বড় রাজ্য, এত বড় সিংহাসন, এই সব কিছু থাকার পরেও সন্তানের অভাবে আমার মনের মধ্যে কোনো শান্তি নেই। নিজের মনের কষ্টকে মনের ভিতর চাপা দিয়ে যে প্রজাদের জন্য আমি নিজেকে বিলিয়ে দিয়েছি, সেই প্রজারা আমাকে আটকে বাচ্চার অপমান দিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাবে। তা আমি হতে দেব না উজির সাহেব, তা আমি হতে দেব না। এই রাজমুকুট, এই রাজ সিংহাসন ছেড়ে আমি যতদূর সম্ভব চলে যাব। আমার এই আটকুড়ে বাচ্চার মুখ, অপয়া মুখ আমি আর কাউকে দেখাবো না, কাউকে দেখাবো না। আমাকে এই বিশাল প্যালেসে একা ফেলে আটলান্টিক ওশানে ভাসিয়ে দিয়ে কোথায় চলে যাচ্ছেন জাহাপনা? রানী, রানী, তুমি আমাকে আর বাধা দিও না। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু সন্তান দেখার সৌভাগ্য আমার হলো না রানী। এই আটকুড়ে বাচ্চার অপবাদ নিয়ে আমি আর এই রাজ্যে থাকতে চাই না রানী। আমি বনবাসে চলে যাব, বনবাসে চলে যাব। এই সন্তান না পাওয়ার কষ্ট আমারও কি কম? হয়তো আমারই কোনো দোষ আছে, তাই বলছি জাহাপনা, আমরা একবার ব্যাংক অফ বামরুনগার্ড হসপিটালে চেক আপ করি আসি। তাতেও যদি ফেল করি তাহলে জাহাপনা প্লিজ আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যান। না রানী না, তুমিও যদি চলে যাও তাহলে আমার এই প্রাণ প্রিয় প্রজাদেরকে কে দেখবে বলো? তারা তো আমাদেরকে ছাড়াই এতিম হয়ে যাবে। রানী, রানী, তুমি ওদেরকে দেখে রেখো। আমি যাই আন্দামান দ্বীপে বনবাসে যাই। যাই রানী, কেনে কান্দিয়া কান্দিয়া তোমার জীবন রে কান্দু কেনে
বলে গেল রানী, বিবেক এটা আমাকে কি বলে গেল। তবু তবু আমি আমার মনকে বাঁধতে পারছি না। আমি এই মুখ আমি দেখাবো না, দেখাবো না। নিস্তব্ধ প্রান্তর, বিরান ভূমি, চারিদিকে কোনো লোকালয় দেখছি না। হায় কাব্যর বাদশাহ, নিঃসন্তান হয়ে, বিভাগী হয়ে, আট করে বাদশার অপবাদ নিয়ে আজ তুমি বনে বনে ঘুরে বেড়াচ্ছ। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, কি তোমার লীলা। পানির তেষ্টায় যে আমার বুক ফেটে যাচ্ছে। হে মালিকে জাহান, হে মালিকে জাহান। কে কে বাবা আপনি? আমি আল্লাহর এক ক্ষুদ্র বান্দা, তার ইবাদতে মশগুল। কিন্তু তুই কে? এই নির্জন প্রান্তরে একা চোখের পানিতে বুক ভেসিয়ে ফেলছিস, কে তোর দুঃখ? আমি কাব্যর বাদশা, সন্তানহীন হয়ে আটকুরে বাদশার অপবাদ নিয়ে আজ আমি দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি বাবা। বাবা, এই কষ্ট আমি আর সইতে পারছি না, এই অপবাদ আমি আর সইতে পারছি না বাবা। হক মাওলা! হবে হবে, তুই পুত্র সন্তানের মুখ দেখতে পারবি। কি বলছেন বাবা? আমি আমি পুত্র সন্তানের পিতা হতে পারবো? ইয়া আল্লাহ, ইয়া পরওয়ারদিগার, তোমার পরম দয়া। বাবা বাবা, আমার এই অন্ধকার জীবনে আপনি আলোর দিশারি বাবা। এই নে কাঁঠাল, আগামী পূর্ণিমার রাতে এই কাঁঠাল তুই অর্ধেক খাবি আর তোর বউ অর্ধেক খাবি। মনে রাখবি, এর চামড়া বিচি কিছুই ফেলতে পারবি না, সব খেতে হবে। এর কিছুদিন পর তুই পুত্র সন্তানের মুখ দেখতে পারবি। বাবা, এ কি বলছেন বাবা? আপনি আমার এই অন্ধকার জীবনে আলোর দিশারি বাবা। ইয়া আল্লাহ, ইয়া পরওয়ারদিগার, তোমার পরম দয়া, পরম দয়া। তবে মনে রাখবি, তোর পুত্রের আয়ু মাত্র 12 দিন। 12 দিন? হে কি বলছেন বাবা? আমার পুত্রের আয়ু মাত্র 12 দিন? তাহলে পিতা হয়ে এই পুত্রের শোক আমি সইব কেমন করে বাবা? বাবা, এই পুত্র শোক আমি সইতে পারবো না। আপনার অভিশাপের আগুন দিয়ে আমাকে ভস্ম করে দিন। উপায় একটা আছে। উপায়? কি উপায় বাবা বলুন? বাবা বলুন, কি উপায়? পুত্র জন্মাবার 12 দিনের মধ্যে 12 বছরের কোন সুন্দরী কন্যার সঙ্গে যদি তার বিয়ে দিস এবং 12 বছরের জন্য যদি তাকে আন্দামান দ্বীপপুঞ্জে দেশান্তরী করিস, তবেই বেঁচে যাবে তোর পুত্র। বাবা, এ কেমন শর্ত আমাকে দিলেন? ফিরিয়ে নিন বাবা, ফিরিয়ে নিন আপনার এই কঠিন শর্ত, আপনি ফিরিয়ে নিন বাবা, ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন। মনে রাখবি, শর্ত মানতে না পারলে তুই পুত্রের মারা মুখ দেখবি। না না বাবা, না বাবা, এমন অভিশাপ আপনি দেবেন না। আমি মানবো, আপনি আমাকে যে শর্ত দিবেন আমি মানবো বাবা, যে শর্ত দিবেন আমি মানবো বাবা, মানবো। আর একটা কথা মনে রাখ, পুত্র জন্মাবার পরে তার নাম রাখবি রহিম বাদশাহ। হক মাওলা!
রহিম বাদশাহ, কতদিন হয়ে গেল বাদশাহ আলাপনার কোনো খবর পাচ্ছি না। না কোনো ইমেল, না কোনো ফেসবুক, না কোনো ফোন কল, না কোনো ভয়েস মেল, না কোনো এসএমএস। আমার তো আর কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে আমি সব কিছু ছেড়ে ছুড়ে হাওয়াই দ্বীপে চলে যাই। রানী, কে? রানী, বাদশাহ! রানী, রানী, রানী। আপনি চলে এসেছেন? হ্যাঁ রানী, তোমাকে আর কোথাও যেতে হবে না। তাই নাকি? হ্যাঁ, এই দেখো দরবেশ বাবা এক কুদরতি কাঁঠাল দিয়েছেন, যেটা খেলে তোমার কোল জুড়ে আসবে এক সন্তান। নাম রাখবো রহিম বাদশাহ। রহিম বাদশাহ! হ্যাঁ। এ কি শোনালেন আপনি আলম্পনা? আমি তো খুশিতে আর স্থির থাকতে পারছি না। এই তোমরা কে কোথায় আছো? গান করো, বাজনা বাজাও, ডিজে পার্টি করো। বাড়িরো না দক্ষিণ দিকে গো, ও আন্টি কিসের পাতো বাজে গো আমার আন্টি, আন্টি গো। গিটার বাজে কিবোর্ড বাজে গো, ও আন্টি বাজে আরো ঢোল গো আমার আন্টি, আন্টি গো। সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়াবে, কোনো কাজকর্ম নেই, লেখাপড়াও নেই। কিসের লেখা কিসের পড়া গো, ও আন্টি কিছুই ভালো লাগে না আমার আন্টি, আন্টি গো। লেখাপড়া ভালো লাগে না তো কি ভালো লাগে তোর? সনি টিভি স্টার টিভি গো, ও আন্টি জিটিভি সিরিয়াল গো, আন্টি ভালো লাগে গো। এই রাজার বাড়ি যাই, রাজার পুত্র সন্তান রহিম বাদশাকে দেখে আসি। হুম। হ্যালো, বল কোথায় তুই? বিউটি পার্লারে? আমিও আসছি, ফেসিয়াল করব, প্যাডিকিউর ম্যানিকিউর করব, হেয়ার স্টাইল করব। দাঁড়া, বাই। জাহাপনা, জাহাপনা, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি যেভাবে পারেন, যেখান থেকে পারেন, প্লিজ ম্যানেজ করুন। জ্যোতিষী, হুজুর, যেভাবেই হোক গণনা করে বার করো 12 বছরে সেই সুন্দরী কন্যা কোথায় আছে, না হলে তোমার গর্দান যাবে। হুজুর, আমি 7 দিন গণনা করেও 12 বছরের কোনো সুন্দরী মেয়ের সন্ধান পাইনি। তবে তবে? শেষ চেষ্টা হিসাবে আমি গুগলে সার্চ দিয়ে দেখতে পারি। পেয়েছি হুজুর, পেয়েছি। কোথায়? উজির সাহেবের এক কন্যা আছে, অপরূপ সুন্দরী, নাম তার রূপবান। এই কে আছিস? উজির সাহেবকে এক্ষুনি এই দরবারে হাজির করো। জাহাপনা কি আমাকে তলব করেছেন? উজির সাহেব, উজির সাহেব আমার একমাত্র পুত্র সন্তান রহিম, পিস অফ মাই হার্ট। আপনি আপনি তার সঙ্গে আপনার 12 বছরের কন্যা রূপবানের স্বাদের ব্যবস্থা করুন এক্ষুনি। কি বলছেন জনাব? এ কি সম্ভব? আমার কন্যার সঙ্গে আপনার পুত্রের বিয়ে এ অসম্ভব। 12 বছরের কন্যার সঙ্গে 12 দিনের পুত্রের বিয়ে অসম্ভব। আমি পিতা হয়ে আমার কন্যার এর বাসা করতে পারি না।
আমি আপনার কাছে হাত পেতে আপনার কন্যাকে ভিক্ষা চাইছি। আপনার কন্যাকে ভিক্ষা দিয়ে আমার রহিম বাচ্চার সঙ্গে শাদী করিয়ে আমি 12 বছরের জন্য ওকে আন্দামান থেকে পাঠিয়ে দেব। জাহাপানা, এ অন্যায় আবদার আপনি করবেন না জাহাপানা। আমার মা মরা একমাত্র কন্যা, তাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। নিজের হাতে রূপবানের জীবন আমি নষ্ট করতে পারবো না জানাব। আপনি আপনি এই আবদার করবেন না জানাব। জল্লাদ, জল্লাদ, জি জাহাপনা। এক্ষুনি উজির সাহেবকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাও। যদি ফায়ারিং স্কোয়াড প্রস্তুত না থাকে তাহলে কল্লা কেটে তার মৃত্যুদণ্ড কার্যকর করো। জয় হুকুম জাহাপনা। তাই হোক জনাব। মা রূপবানের সর্বনাশ দেখাচ্ছে, আমার মৃত্যুই শ্রেয়। হুজির সাহেব, হুজির সাহেব, আমার প্রাণ প্রিয় রহিম বাদশার জীবন রক্ষা করার জন্য আমি এইরকম একটা নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছি। তুমি আমাকে ক্ষমা করো ভাই, তুমি আমাকে ক্ষমা করো ভাই, তুমি আমাকে ক্ষমা করো। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি এক্ষুনি তোমার গর্দান কেটে মৃত্যু নিশ্চিত করব। মেরো না জল্লাদ গো, ও জল্লাদ মেরো না মোর পিতা রে, আমার জল্লাদ, জল্লাদ গো। না, বাদশার হুকুম আমাকে নাজিল করতেই হবে। হাতে ধরি পায়ে ধরে গো, ও জল্লাদ মেরো না মোর দেশে, আমার জল্লাদ, জল্লাদ গো। রূপবান, তুই আমার কলিজার টুকরা, বুকের ধন। আমার মৃত্যু হোক, তবুও তোর কোনো ক্ষতি হতে দেব না মা। না বাবা না, আমার জন্মের পর আমার মা মারা গেছে, তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। আমি তোমার মৃত্যু কোনোদিনও হতে দিব না। আমি রূপবান, আমি কাব্যর বাদশার শর্তে রাজি। আমি 12 দিনের রহিমকে বিবাহ করে 12 বছরের জন্য আন্দামান দ্বীপে যেতে রাজি আছি। এই নাও রূপবান, আমার বুকের বাণী বেবি রহিম বাদশাকে কোলে তুলে নাও। আহ খোদা, দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে। বিদায় দাও, বিদায় দাও, পিতা গো, ও পিতা, বিদায় দাও আমার গো, আমার পিতা, পিতা গো। বিদায় দাও, বিদায় দাও, রাজা গো, ও রাজা, বিদায় দাও আমার গো, আমার রাজা, রাজা গো।
আরে তুই কে আছিস রে? এই ঘন জঙ্গলে একা একা একটা বাচ্চা কোলে, তোর কি জানের ভয় নাই রে? বাবা, আমি এক হতভাগিনী, ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমার এই অবস্থা। বাবা, বাবা আমাকে একটু আশ্রয় দেন। বাবা, আমাকে একটু আশ্রয় দেন। আরে তুই তো আমার মাই যে আছিস। আরে চল, তুই আমার সাথে চল। স্বামী হারায়ে কত বছর ধরে আমি এই বনে একা একা থাকি। হায় ভগবান, এ কি তোমার লীলা! থাকি এক দজ্জাল বাচ্চার দেশে, দিলে একটু রহম নাই, খালি খাজনা খাজনা আর খাজনা। মাসে মাসে এই দেখ কাকে নিয়ে এসেছি। এ আমার মাইজি আছে রে, বহুত বিপদে আছে, থাকার কোনো জায়গা লাই রে, তোর এখানেই থাকবে। ও মা, কি সুন্দর! কে গো মা তুমি? এত সুন্দর চাঁদের মতো রূপ। আমি রূপবান, আমি এক হতভাগিনী, ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমি দেশান্তর। দুঃখ করো না মা, ওই ভগবান একদিন তোমার সব দুঃখ দূর করে দেবেন। তা মা গো, তোমার কোলে শিশুটি কে গো মা? ওর নাম রহিম। ও আমার তা পরে বলবো মা। আপনার এখানে আমাকে একটু আশ্রয় দিবেন? আশ্রয়? আশ্রয় তো দেব রে মা, কিন্তু আমি বড্ড গরিব মানুষ। এই বনে কাঠ কুড়ায়ে কুড়ায়ে তা বাজারে বিক্রি করে যা পাই তা দিয়ে আমার নিজের কোনো রকমে চলে। তোরে খাওয়াবো কি রে মা? মা, আমি আপনার সাথে বনে বনে কাঠ কুড়াবো, সেগুলো বিক্রি করব, আমার রহিমকে বড় করব। রহিম বড় হয়ে পাঠশালা যাবে। সবাই চুপ। রহিম কোথায়? এখনো আসেনি? রহিম কোথায়? এখনো আসেনি? আমি উপস্থিত টিচার। এখান থেকে 2 ক্রোশ দূরে আমার বাড়ি। এখান থেকে 2 ক্রোশ দূরে আমার বাড়ি। আসতে একটু দেরি হয়ে গেল, মাফ করবেন ওস্তাদজি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বসো রহিম, বসো। রাজকন্যা তাজে এলে তো শ্রী প্রাচ্যে। এসো তাজেল, এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। বসো তাজেল। কি করছো তাজেল? আমি ফেসবুকে আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ফেসবুক খেলো আর পড়াশোনা করো। আচ্ছা বলো তো, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কোনটি? রাজপ্রাসাদ। রহিম তুমি বলো। মানুষের জ্ঞান। গুড, ভেরি গুড। আচ্ছা বলো তো, মানুষের সবচেয়ে প্রিয় জিনিস কি? ধন সম্পদ। রহিম তুমি বলো। বাবা মা। গুড, ভেরি গুড, ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। এবার শেষ প্রশ্ন তাজেল, বলো তো বড় হয়ে তুমি কি হবে? কেন? বড় হয়ে আমি মহারানী হব। আন্দামান দ্বীপ ছাড়া আরো 7টি দ্বীপের রানী হব আমি। আমার দাপটে সাপ আর ব্যাঙ একসাথে ঘাস খাবে। রহিম তুমি কি হবে? আমি মানুষের মতো মানুষ হতে চাই, দুঃখী মানুষের তরে নিজেকে বিলিয়ে দিতে চাই। সাবাস রহিম, সাবাস। তোমার মতন একজন স্টুডেন্ট পেয়ে আজ এই পাঠশালা ধন্য।
আজ পাঠশালা ছুটি। আজ আমার মনটা খুব ফুরফুরে, এতই ফুরফুরে যে মনে হয় পাখির মতো আকাশে উড়ি, অথবা কোন সুন্দরী রমণীর সাথে নৃত্য গীত করি। আইডিয়া, গুড আইডিয়া। এই কে আছিস? পারস্য থেকে যে আইটেম গাল আনা হয়েছে তাকে আমার অন্দর মহলে পাঠিয়ে দে। আজ আমি নাচবো, গাইবো, তারপর নাচতে নাচতে ক্লান্ত হয়ে ওই আইটেম গানের কোলে ঘুমিয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। इन्हीं लोगों ने ले लेना दुपट्टा मेरा, इन्हीं लोगों ने 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 ले लेना दुपट्टा मेरा, इन्हीं लोगों ने ले लेना दुपट्टा मेरा। हमरी ना मानो बाजदवा से पूछो, हमरी ना मानो सैया, हमरी ना मानो बाजदवा से पूछो, जिसने गुलाबी रंग देना दुपट्टा मेरा, हाँ दुपट्टा मेरा, ओ दुपट्टा मेरा। हमरे ना मानो रब रजवा से पूछो, जिसने गुलाबी रंग देना दुपट्टा मेरा, इन्हीं लोगों ने 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 ले लेना दुपट्टा मेरा, 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 हाँ दुपट्टा मेरा, ओ दुपट्टा मेरा, ओ दुपट्टा मेरा, दुपट्टा पट्टा। আব্বা হুজুর, মা কি হচ্ছে? মা একজন বাদশাহ জাদি হয়ে তুমি কাঁদছো? আব্বা হুজুর, রহিম নামে একটা গরিব ঘরের ছেলে আছে, সে আমার থেকে অনেক বেশি জ্ঞানী, আমি কিছুতেই ওর সঙ্গে পড়ালেখায় পারি না, মাস্টার মশাই আমার থেকে তাকেই বেশি পছন্দ করে। কি এত বড় সাহস? আমার মেয়েকে বেশি বড় করে? আমি ওর পাঠশালায় আসা বন্ধ করে দেব। আমি হুকুম করে দিচ্ছি, রহিম এখন থেকে প্রাডো গাড়ি আর আইফোন ছাড়া পাঠশালায় আসতে পারবে না। আমার আদেশ অমান্য করলে আমি ওর গর্দান ফেলে দেব। বাবা রহিম, তোমাকে একটা কথা বলতে আমার বুকটা ফেটে যাচ্ছে। কাল থেকে স্কুলে আসতে হলে প্রাডো গাড়ি করে আসতে হবে, সাথে আইফোন ল্যাপটপ নিয়ে আসতে হবে, অন্যথায় তোমার স্কুলে আসা বন্ধ। কিন্তু আমি তো গরিব, প্রাডো, আইফোন, ল্যাপটপ এগুলো আমি কোথায় পাবো? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, রাজার হুকুম। আজ আমার শরীরটা ভালো লাগছে না, আজ পাঠশালার ছুটি।
পয়সা গো ওহে আল্লাহ কোথায় পাবো ল্যাপটপ গো রহিম, চিন্তা করো না, আমি তোমাকে সব কিনে দেব। কিন্তু তুমি আমাকে কেন এগুলো কিনে দেবে? কারণ মনে মনে আমি তোমাকে ভালোবাসি রহিম। তুমি আমাকে অবহেলা করো, তাই তোমাকে হিংসা করে বাবার কাছে নালিশ করেছি। কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি রহিম। ও রে রহিম মিয়া তুই আমারে করলি দিবানা রে রহিম মিয়া তুই আমারে কিন্তু তুমি আমাকে কেন ভালোবাসো? আমি গরিব, আমি থাকি কুড়ে ঘরে, আর তুমি রাজার মেয়ে, থাকো মস্ত বড় প্যালেসে। ভালোবাসার কাছে গরিব ধনী তুচ্ছ। আমি তোমাকে সত্যি ভালোবাসি। চলো তোমাকে বাবার কাছে প্যালেসে নিয়ে যাই। এসো। শোনো তাজেল গো মুন্না জেনে প্রেমে মইজনা মুন্না জেনে প্রেমে মইজনা শোনো তাজেল ও শোনো তাজেল গো শোনো তাজেল গো মুন্না জেনে প্রেমে মইজনা। রূপবান, তুমি বাড়ি যাও, আমি তাজেলকে প্যালেসে পৌঁছে দিয়ে এক্ষুনি আসছি। ফাইটা যায় বুকটা ফাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়, আমার চোখের সামনে দিয়া তাজেলেরও হাত ধরিয়া, আমার চোখের সামনে দিয়া তাজেলেরও হাত ধরিয়া রহিম বাচ্চা হাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। বারো দিনে রহিম বাচ্চা ছিল আমার কোলে, আমি রূপান দিশাহারা ঘুরলাম মনে মনে, সেই না রহিম বড় হইয়া আমার বুকে ধোকা দিয়া, সেই না রহিম বড় হইয়া আমার বুকে ধোকা দিয়া, অন্যের প্রেমে বইসা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। রহিম আমার স্বামী, আমি কোনোদিনও রহিমকে অন্যায় হতে দিব না, কোনোদিনও না, কোনোদিনও না, 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 না। না না না, এভাবে চলতে পারে না। বন্যা, খরা, হরতাল, অবরোধের অজুহাতে পাবলিক ট্যাক্স দিচ্ছে না। রিমান্ড এনে চাবুক মেরে ট্যাক্স আদায় করতে হবে। আব্বা হুজুর, আব্বা হুজুর। কি গো মা, এত খুশি খুশি লাগছে? হ্যাঁ আব্বা হুজুর, রহিমের সাথে আমার ঝগড়া শেষ। আজ থেকে আমরা বন্ধু। সাইদ বাদশার একমাত্র কন্যা ভালোবাসে একটা রাস্তার ছেলেকে। ওই কে আছিস? ওকে আমার মতো মাথা নাড়া করে আমার রাজ্য থেকে বের করে দে। আব্বা হুজুর, আপনি এসব কি বলছেন? আমি রহিমকে ভালোবাসি।
সাইদ বাদশার কন্যা ভালোবাসে একজন সাধারণ প্রজাকে? আমি আমি আমার রাগ প্রশমিত করতে পারছি না। না, ওই কে আছিস? রহিমকে শুনে চলা আর তাদেরকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। না! এরকম সর্বনাশ আপনি করবেন না। আমার এত বড় ক্ষতি আপনি করবেন না। আপনি বললে আমি রহিমকে নিয়ে অনেক দূরে চলে যাব। তুমি কে গো রূপবতী? মনে হলো আকাশ থেকে পরি নেমে এলো। আমার রাজ্যে এত রূপবতী নারী আর আমি জানি না। তুমি কে গো? আমি রূপবান, আমি এক হতভাগিনী। আপনার রাজ্যে পথের ধারে থাকি। আপনি প্লিজ রহিমকে ছেড়ে দিন। আমি ওকে দিয়ে অনেক দূরে চলে যাব। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, তবে এক শর্তে, যদি তুমি আমার প্রস্তাবে রাজি থাকো। কি সে প্রস্তাব? তুমি যদি আমাকে শাদী করতে রাজি থাকো। না! এ অসম্ভব। এ আপনি কি বলছেন? কেন? আমার মাথা ন্যাড়া বলে? তুমি যদি চাও তাহলে আমি হলিউড থেকে উইকেন্ডে মাথায় পরে নেব। শোনেন 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 রাজা গো, ও রাজা শোনেন আমার কথা গো, শোনেন রাজা, রাজা গো। বলো বলো। রহিম আমার স্বামী। আজ থেকে 12 বছর আগে আমার বয়স যখন 12, এক দরবেশের আদেশে আমি রহিমকে কোলে নিয়ে আপনার এই আন্দামান দ্বীপে বনবাসে চলে আসি। বাহ 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 বাহ, চমৎকার গল্প সাজিয়েছ। না, এটা কোনো গল্প না, এটা সত্যি। রহিম কোনো রাস্তার ছেলে না। রহিম একাম্বর বাদশার পুত্র, রহিম বাদশা। বহুত খুব, বহুত খুব। আমার চিরকালের শত্রু একব্বর বাদশার পুত্র রহিম। রহিমকে আমি হাতের মুঠোয় পেয়েছি। ওকে আমি হত্যা করে তোমাকে শাদী করবো রূপবান। আর তুই পাবি না অত্যাচারী শয়তান। আমি এক্ষুনি তোকে হত্যা করে আমার পুত্র রহিম আর পুত্রবধূ রূপবানকে মুক্ত করে নিজ দেশে নিয়ে যাব। একব্বর, তুই বাঘের খাঁচায় পা দিয়েছিস। আরে নিজেকে বাঘ মনে করি, তাই তো আমি বাঘের খাঁচায় পা দিয়েছি। আমি তোকে এমন মার দেবো তুই পানিও পাবি না। আর আমি তোকে এমন মার দিব যে পানি খাইয়ে খাইয়ে মারবো। আয় তবে শয়তান। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এসো এসো এসো। সত্যি সত্যি তো? ওঠো ওঠো। বাবা, বাবা রহিম, মা রূপবান, বাবা রহিম, চলো নিজ দেশে ফিরে চলো। আজ তোমাদের 12 বছরের বনবাস পূর্ণ হলো। রহিম, আজ থেকে তুমি আমার দাদা। রূপবান, আমায় ক্ষমা করো। চলো তাহলে। না বন্ধু, তুমি কথা দাও তুমি আমার রাজ্যে বেড়াতে আসবে। কথা দেব, যদি তুমি কথা দাও এই গরিব প্রজাদের উপর আর কখনো অত্যাচার করবে না। কখনো করবো না। করবে না? না। তাহলে আজ থেকে আমরা দুইজন বন্ধু। বিদায় দাও বন্ধু, বিদায় দাও। বিদায় বন্ধু। চলো বাবা রহিম, চলো মা রূপবান, সাহেব চলো।